এখানে 1,25,200 হ্যাঁ 270 টাকা। এই টাকার হক আপনার, এটা সম্পূর্ণ আমি আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে, ভালো আছেন? লাইট নেই, লাইট আর আছে না? ফ্যান লাগবে না? চিনতে পারছেন? বসতে পারেন এখন? আস্তে আস্তে বসতে পারেন? এখন বসতে পারবেন একটু? ছিল ওই জন্য আমি আসতে পারি। এখানে বসেন। তো এখন আপনারা যে অপারেশন করছেন কেমন দিচ্ছেন এখন পর্যন্ত? একটা কেমন দিচ্ছেন? কালকে যাওয়ার টাইম একটা দিছেন কেমন? একটা দিছেন? হ্যাঁ যাবে। আচ্ছা, তো কত টাকা মেডিকেল দিবেন যেহেতু? আর এখন আপনাদের হাতে টাকা পয়সা আছে কিরকম? দিয়ে দিচ্ছেন? লোন লইছে? 1 লাখ টাকা থেকে নিছে কিস্তিওয়ালার থেকে? আচ্ছা আচ্ছা, টাকাগুলো দেওয়া মেডিকেলে বিল আসছে কত টাকা? আচ্ছা, এই টাকাগুলো আসলে যে আমার থেকে দিছে, এগুলো কিন্তু আমার থেকে টাকা একা দিছে যে তা না। আমার সেলিব্রেশন ছিল, আপনি বুঝবেন এগুলো যারা কাজ করে তারা। তো এখান থেকে আমি 30,000 টাকা দিছি। আর এক ডাক্তার ব্রাহ্মণবাড়িয়া খন্দকার কাইম স্যার, উনি দিচ্ছে 20,000 টাকা। আর এমিরেট থেকে আমাদের 3-4 জন ভাই বোন দিছে 10,000 করে। এরশাদ ভাই দিছে, সুলতানা দিছে, তারপরে রেজিনা দিছে, তারপরে হনুফা দিছে, আরো অনেকেই দিছে। তারপরে আমাদের ইতালি থেকে পাঠাচ্ছে টাকাগুলো, বিভিন্ন জায়গা থেকে আপনার জন্য টাকাগুলো আমরা কালেক্ট করছি। এই টাকার হকদার আপনি। আমাদের টাকা হচ্ছে মোট 1,27,171 টাকা। তো বিকাশের খরচটা সবকিছু বাদ দিয়া আপনার এখানে 1,25,270 টাকা। এই টাকার হক আপনার, এটা সম্পূর্ণ আমি আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে, এই টাকাটা আপনি নেন। আর এটা দিয়ে আপনার যে চিকিৎসাগুলো আছে এগুলো চালাবেন। এখান থেকে একটা টাকা আপনার মেয়ের জামাই বলেন, মেয়ের শ্বশুর বাড়ির বলেন, আপনার নিজের ওয়াইফের কাজে, সন্তানের কাজে যেন ব্যবহার না হয়। আমরা ক্যান্সারের কাজে রোগীকে হাত দিই না। কি জন্য? আপনার ব্যাপারটা নিয়েছি কি জন্য? ক্যান্সারের রোগী সচরাচর বাঁচে না। আপনার রিপোর্টগুলো আমি দেখছি এবং আমাদের ডাক্তারকে দেখাইছি। হ্যাঁ দেখছি, দেখাইছি, ডাক্তারকে দেখাইছি। উনি বলছে যে আপনার অপারেশন করলে আলহামদুলিল্লাহ, যদি ডাক্তার বলে থাকে, মানে অন্য ডাক্তার যদি বলে থাকে যে অপারেশন হলে ঠিক হয়ে যাবে, তাহলে তুমি প্রজেক্টে হাত দিতে পারো। তো এই খন্দকার স্যার যখন অভয় দিয়েছে তখন আমি প্রজেক্টে হাত দিছি, মানে আপনার জন্য কাজ করছি। শনিবার দিন যাইতে বলছে, যাবেন। এগুলা সম্পূর্ণ এখানে 1,25,270 টাকা, 270 টাকা। ঠিক আছে, এই সম্পূর্ণ টাকা এগুলো আপনার চিকিৎসার কাজে ব্যয় করবেন। ঠিক আছে, এগুলো যে আপনার ওই জমি টাকা পাইছেন, জমি লাগবেন, জমি চাষ করাবেন, মেয়ের জামাই টামাই, এগুলো দিলে আপনি কি আমাদের দিন দাবি থাকবেন? যেটা বললাম, আপনার দাবি থাকবেন। কারণ এই মানুষগুলো সম্পূর্ণ তাদের পরিশ্রমের টাকাগুলো আপনার দিছে আপনার চিকিৎসা করে বাঁচার জন্য। আবার আরেকজনের কাছে হাত পর্যন্ত আমি চিকিৎসা করতে পারি না, এটা হইলে কিন্তু আপনি কি আমাদের দিন কাঠগড়া দাঁড়াবেন। ঠিক আছে, আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, একটু খাস দিলে দোয়া করবেন, নামাজ পড়বেন। কাজা করেন আপনি, আপনার যেহেতু ফান্ড লাগাইতে পারেন না, আপনি তায়াম্মুম করে শুয়ে শুয়ে পড়েন। নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে। ঠিক আছে, ওগুলো শেষ করবেন। ঠিক আছে, হ্যাঁ ওইটা ঠিক আছে। আপনি তাহলে থাকেন, আমরা গেলাম, আমাদের আরো অনেক কাজ আছে। ঠিক আছে, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে, ঠিক আছে। ওনার দায়িত্ব। আপনারা যে টাকাগুলো দিচ্ছেন এখানে, আপনাদের টাকাগুলো এখানে সরাসরি আমি ওনাকে টাকাগুলো দিছি। আপনি টাকাগুলো চাইলে গণেও নিতে পারেন, এখানে টাকাগুলো গণেও নিতে পারেন। এখানে কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, সরি 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 ঠিক আছে, এখানে 1,25,000। এখানে 1,25,000। এই 1,25,000 টাকা নিয়ে কালকে মেডিকেল যাবেন। ঠিক আছে, এটা নিয়ে যাবেন। আর এটা আস্তে আস্তে খরচ করেন, এগুলো টাকা দিয়ে নিরাপদে রাখবেন।
ঠিক আছে, এই আমানত এটা বুঝাই দেন আমাদের চিটাং মেডিকেল যায় বলে সিরিয়ালটা দিয়ে আগে সিরিয়াল দিবেন, এগুলো 6 মাসে আপনার সিরিয়াল পাবেন না। চিটাং মেডিকেল যাবেন, রেডিওথেরাপি নিচ তলায় 3 নাম্বার বেডে ওয়ার্ডে সম্ভবত, ওখানে গিয়ে আপনার কাগজপত্র জমা দিবেন। রেডিওথেরাপি অনেক দেরি আছে এখনো, এখন দিলে আপনি তাড়াতাড়ি পাবেন, পরে দিলে আর পাবেন না। কথা বলছেন তো, এইভাবে কাজগুলো করাবেন, যেটা বলছে এইভাবে ইয়ে করিয়েন। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনাদের জিম্মেদারিত্ব টাকাগুলো আমি আলহামদুলিল্লাহ ওনাকে বুঝাই দিলাম। আপনার যে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে এই ধরনের রোগীদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।